সংগ্রামী বন্ধুগণ, বিভিন্ন রাস্তায়, বিভিন্ন দেশে, বিভিন্ন ভাষায় আজকে এই কথা বলছে না কারা, বলছে না শুধু ওই নেতা। আপনারা জানেন যে ফিলিস্তিনে যে নৃশংসতম হত্যাযজ্ঞ চলছে, সেই হত্যাযজ্ঞের বিরুদ্ধে সারা বাংলাদেশে মানুষ দাঁড়াচ্ছে। আমরা বলতে চাই যে আজকে ফিলিস্তিনে মার্কিন মদদে যে ইসরায়েলি বাহিনীর এই হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। সারা পৃথিবীর মানুষ সেই কথা বলছে এবং আমরা ডোনাল্ড ট্রাম্পের যে পরিকল্পনা, সেখানে আবাসন ব্যবসা থেকে শুরু করে সেখানে ইউএস মিলিটারি ক্যাম্প করার যে পরিকল্পনা, এই সাম্রাজ্যবাদী পরিকল্পনার আমরা তীব্র বিরোধিতা করছি। আমরা মনে করি আজকে বিশ্ব বিবেক শুধুমাত্র ধর্মীয় কারণে নয়, মানবিক কারণে ফিলিস্তিনের জনগণের পক্ষে দাঁড়াতে হবে এবং জাতিসংঘকে এখানে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য বাধ্য করতে হবে। আমরা অবিলম্বে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানাই এবং আমরা দেখেছি সারা দেশে এই প্রতিবাদের আড়ালে বিভিন্ন রকম দুর্বৃত্ত, তারা নানান রকম লুটপাটের কর্মকাণ্ড, ভাঙচুরের কর্মকাণ্ড ঘটেছে। আমরা সেই কর্মকাণ্ডগুলিরও বিরোধিতা করি। আমরা মনে করি শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্য দিয়ে ফিলিস্তিনের জনগণের যে ন্যায়সঙ্গত আন্দোলন, সেই আন্দোলনের পক্ষে দাঁড়ানোটাই আজকে যে কোনো নৈতিক মানুষের কর্তব্য। আজকে আমরা সকল ধরছি, সেখানে দোষর হিসাবে রয়েছে ওই ইউরোপিয়ান মানুষের একটি বিশ্বের বিবেকমান মানুষ। আজকে মার্কিনীদের এই চক্রান্ত না হয়, এই তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাপনা, বিশেষ বাংলাদেশের বর্তমানে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজা এলাকায় এবং রাফায় যে নৃশংসভাবে হত্যাযজ্ঞ চলছে, তার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের আজকের এই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা পালন করছি। আর এই কর্মসূচিটা সম্পূর্ণভাবে মানবিক এবং একটি বৈষয়িক ব্যাপার, কোনো মতেই ধর্মীয় কারণ নাই এবং ধর্মীয় বিষয় নাই। আমরা এভাবেই পৃথিবীর যে কোনো প্রান্তের নিপীড়িত মানুষের কাছে বাম গণতান্ত্রিক জোট একত্রিত হয়ে এর প্রতিবাদ জানায়। তারই অংশ হিসাবে বাংলাদেশে বাম গণতান্ত্রিক জোট আজকে প্রতিবাদ সমর্থন জানাচ্ছে।